নমস্কার, কেমন আছেন সবাই? দে ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা বেড়াতে যাওয়ার লাস্ট দিন। এরপর আমরা বাড়ি ফিরব। আজকে সকাল থেকে আমরা যা দেখব পুরোটাই আপনাদেরকে আমি শেয়ার করব। চলুন দেখাতে থাকি। এটা হচ্ছে গোয়া। আমরা গোয়ার সিন আপনাদের দেখিয়েছি। এটা হচ্ছে বুদ্ধ গোয়া। ভেতরে গিয়ে এখানে আপনি মোবাইলে ক্যামেরা করতে পারবেন, ফটো তুলতে পারবেন, কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না। মোবাইলেতে যে ক্যামেরা থাকে ওটা আপনি করতে পারবেন। ড্রোন ওড়াতে পারবেন না, আর ক্যামেরা নিয়ে ভেতরে যেতে পারবেন না। বাকি আপনি ভিডিও করতে পারবেন, ফটো তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। সামনেই একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে, দেখুন, জলপরি মতন দেখতে, বেশ ভালো লাগছে। আর পুরো পাথরের, জানেন, এত সুন্দর বানিয়েছে, দেখার মতন। আর এটা বানিয়েছে জাপানিরা, সব জাপানি ভাষায় লেখা রয়েছে। আমরা তো পড়তে পারবো না, সত্যি। আমরা বাংলায় এখনও রয়েছি, টুকটাক ইংলিশ আর হিন্দিটাই চলে আমাদের। জাপানি, উড়িয়া এগুলো আমরা পারবো না। বেড়াতে যাওয়ার ইচ্ছা, বেড়াতে যাই, দেখি। এটা ড্রাগন, আপনারা দেখুন সেটা কত সুন্দর করেছে। আমি ভাবলাম মনে হয় আমাকে একটা ফটো তুলবে, কিন্তু না, ভিডিওতেই চালু করে রেখেছে। আমি লাস্টে উঠে গেলাম, বললাম ছাড়, চলুন আপনাদেরকে দেখাই পুরোটা ঘুরে ঘুরে। বাবা বাবা বাবা।
একটা মন্দির কমপ্লিট হয়ে গেল, আর একটা মন্দিরে প্রবেশ করা যাক। চলুন। পাশাপাশি 2-3টেই আছে পরপর মন্দির, একটা এক এক রকম নাম। চলুন দেখি। সেটাই তো বললাম, এগুলো সবই বন্ধ হয়ে যাবে। আর চলো 12টা সব প্রায় মন্দির সব বন্ধ হয়ে যাবে, তুই যত তাড়াতাড়ি কর। ওটা কি পেলি তুই, আমি বুঝতে পারছি না। ওটাতে কি পেলি? কোনটাকে? ওই কি একটা কিনলে 80 টাকা দিয়ে। নেমে করতে কি আছে? ওখানে গিয়ে দাঁড়া, ফটো ফটো তুলে দিই না। এই দাঁড়া তো একটা। ভাই করছে, ওই তো ভেতরে করছে। সিকিম, এটা সিকিম, এটা সিকিম। ওদের ধর্মে যে এত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, দেখুন একটু ময়লা হতে দেবে না। ঝাঁটাচ্ছে দেখেছেন, এপারে ওপারে সব বাচ্চাগুলো। এবার ওদের প্রার্থনায় বসবে। ওই এক একটা চেয়ার পাতা আছে, সব ছোটো ছোটো টেবিল আর চেয়ার, ওর মধ্যে সব একটা করে বই দেওয়া আছে। ওখানে ওরা প্রার্থনা করবে। 12টা যেই বাজবে সমস্ত মন্দির বন্ধ হয়ে যাবে ওখানকার। আমরা তার জন্য ছুটে 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 সমস্ত মন্দিরগুলো কমপ্লিট করেছি। চলুন দেখাতে থাকি আপনাদেরকে ঘুরে ঘুরে। আমরা দেখলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। কেমন লাগছে বলুন। আর আপনারা অতি অবশ্যই গোয়ায় গেলে বুদ্ধ গোয়ায় যাবেন, একটা অটো ভাড়া করবেন, মাথা পিছু 150 টাকা করে নেবে, বেশি নেবে না। যাবেন, বুদ্ধ গোয়ায় অনেকগুলো মন্দির আছে, অনেকগুলো। ঘুরে ঘুরে ভেতর দিকেও আছে জানেন, ঘুরে ঘুরে সব দেখে আসবেন। দেখতে থাকুন। এখানে এটা হচ্ছে লক, তার মানে দরজার যে ছেগলের যে বালা হয়, সেই বালাটা শুধু দেখুন কত বড়, পিতলের জানেন, পুরো দরজাটা পিতলের। ওপারটা আমার ছেলে ধরে আবার ঝুলবে, অবস্থাটা দেখ, টানছে, দরজা বন্ধ হয় কোনো দিনও না, ওখানে লক করা রয়েছে। কি বড় দরজাটা। চলুন এবার আরেকটা মন্দিরে আমরা যাই। আরেকটা মন্দিরে যাওয়ার আগে ওইখানটায় দেখুন, এখানে প্রদীপ কিন্তু আমরা কী করি, ঠাকুর ঘরে দিই না, কিন্তু না, ওদের একটা নিয়ম আছে। একটা কাঁচ দিয়ে ঘেরা একটা ছোট্ট মতন ঘর আছে, সেখানে কত বেশ বললো, ওখানে কতগুলো প্রদীপ জ্বলছে, দেখুন কত প্রদীপ জ্বলছে। ও 11,051টা দেখুন মোমবাতি। আবার একটা মন্দিরে আমরা প্রবেশ করলাম। পরস্পর একটু দূরে দূরে এরকম মন্দিরগুলো আছে। চলুন দেখতে থাকি। আবার জুতো খোলা।
বাবা অন্ধকার। এখানে কিন্তু ভেতর পর্যন্ত একদম আপনি যে ভগবানের কাছ পর্যন্ত যাবেন যেতে পারবেন না, এখানে ব্যারিকেড দেওয়া আছে। নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। অনেক দূরে সব সোনার ঠাকুর না কি ঠিক বুঝতে পারছি না, সব সোনার মতো চকচক 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 করছে সব ঠাকুরগুলো। অনেক দূরে, অনেক দূরে আমাদের থেকে। আমি তো জুম করে করে নিলাম, চলুন দেখি। ওপর থেকে আমি একটু আপনাদেরকে নিচের ভিউটা দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর লাগছে। সব কিন্তু ওপরে সিঁড়ি বেয়ে এরকম উঠতে হবে। চলুন আবার একটা পরবর্তী মন্দিরে যাওয়া যাক। পাশাপাশি দেখেছেন, ওই মন্দিরটা দেখে আসলাম আর এই মন্দিরে ঢুকলাম পাশাপাশি। এইটা এই দুটো একদম পাশাপাশি। এবার উঠে আবার অটো করে আমরা যাব। চলুন। কি হয়েছে? এদিকে ফেরো। এটা বন্ধ করে ভিডিও পাথরের পুরো। ওখানে কত পুরনো দিনের কয়েনগুলো তুলে না কোথায় ছিল? ডাকলে আসবে যখন দরকার নেই তখন হাত দিয়ে তুলে ভর্তি করে। 500 টাকার কয়েন দেখেছেন? না, তো তোরা তোদের মোবাইলে তুলে আনতে পারতিস। আমরা ভিডিও করে আমরা জাস্ট দেখছিলাম। হ্যাঁ ওই তো, ওই তোমার দাদা আমাদের দেখে জুতোগুলো ভেতরে ঢোকার কথা কিছু নেই দাদা। তো ঢুকে যাচ্ছে এক দুসরে জুতোগুলো ভেতরে ঢোকার কথা কিছু নেই। হ্যাঁ আছে, চল এখানে রাখ, হাট। তোমরা যাও, আমি জুতো ভিডিও করার 12 মাঝে এখানটা জানো ভিডিও দাও ভিডিও দেখো পর রাখে কি ফের দিল কো হয় চাকু হবে আমাদের লাভ হবে সেটা এটা কি করব ওকে। বাবা কি বড়, কি করে করেছি রে। এই বড় একটা মূর্তি আছে, তার পাশে পাশে এরকম অনেক রকমভাবে দেখুন এক একজন এক এক রকম রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ বুকে হাত দিয়ে হাতটা সোজা করে, কেউ এরকম টাইপের, কেউ দুটো হাত জোর করে আছে, কেউ দুটো হাত দু সাইডে দিয়ে রাখছে, কত রকম। এর কারণটা কি কিন্তু আমি বলতে পারবো না, কারণ ওখানে পুরো জাপানি ভাষায় লেখা। দেখতে দেখতে আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেল। কিভাবে যে 7 দিন চলে গেল বোঝাই গেল না। পরস্পর ঘুরতে 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 আমরা বাড়িই চলে আসলাম। সারা দিনটা এখানে আমরা ঘুরলাম, তারপর গিয়ে বিকেলবেলা বাসে উঠলাম। দেখুন এখানে এটা পুরো একটা গোটা পাথরের তৈরি, জানেন, এখানে অনেকে প্রণামী দেয়। এই করতে করতে আমরা বাসে উঠেছি। তারপর আমরা আবার বাস রাতে চলতে চলতে একটা জায়গায় দাঁড়ায়, ধাবা, রাস্তার ধারে ধাবা থাকে, সেখানে দাঁড়ায়। এত ঠান্ডা বন্ধুরা বললে বিশ্বাস করবে না, প্রচুর ঠান্ডা। বিহারে প্রচুর ঠান্ডা। আমরা সব এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আলু ভাতের ডাল আর ডিম সেদ্ধ খাওয়া দাওয়া করে আমরা এখন আবার বাসে উঠে যাব। চলুন। বাসের মধ্যে এরকম খেতে বসে সব এই রান্না রাতেরবেলা এরকম মেন রোডের ধারে আমরা বসে খাই। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে,
প্রচুর ঠান্ডা বিহারে, প্রচুর ঠান্ডা। আমরা এখন বিহারে আছি, বিহারে এত প্রচুর ঠান্ডা, প্রচুর। এরকম ধারে রান্না টান্না করতে হয়। চলুন একটু আগুন পোয়ানো যাক। এই আপনার দাদা একটু আগুন পোয়াচ্ছে, দেখুন উল্টো দিকে বসেছে। বাসে বসে খাই আমরা পান। খাওয়া দাওয়ার পর দেখুন আমরা পান সেজেছি, পান খাবো। আপনারা কারা কারা খাবেন বলবেন। এটা ওখানকার পানের একটা নাম আছে বন্ধুরা। আপনারা যখন যাবেন কোনো দোকানে পান কিনতে যাবেন, আপনারা নামটা জানতে পারবেন। আমার দিদি বলতে মানা করলো। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওয়ে দেখা হচ্ছে। টাটা।